তো প্রথমে হাইড আইডেন্টিটি এটা প্র্যাকটিস করার আগে জানার আগে আমরা একটা ভিডিও নিয়ে আসতেছি, সো এই ভিডিওটা নিয়ে আসলাম। তো হাইড আইডেন্টিটি অথবা হাইড সামথিং অথবা অবজেক্ট এলিমেন্ট যাই বলেন, মানে ধরেন আপনার ভিডিওতে আমরা হরহামেশা দেখতে পাই ভিডিওতে কোনো একটা নির্দিষ্ট অংশ ব্লার থাকে। এখন এই ব্লারের অনেকগুলো রিজন, যেমন মুভিতে এমন হতে পারে যে কোনো এক ব্যক্তিকে চিহ্নিত করার জন্য এইটা ব্যবহার করা হয়, আবার কোনো এক ভিকটিমের আইডেন্টিটি গোপন রাখার জন্য এটা হয়, আবার কোনো গুরুত্বপূর্ণ নথি বা ইনফরমেশন লুকিয়ে রাখার জন্য এটা হয়। এখন এইটা হাইড আইডেন্টিটি, এটা আমরা জানি যে কোনো কিছু গোপন রাখতেছে বা লুকিয়ে রাখতেছে, এটাকে হাইড আইডেন্টিটি বলে। বাট যদি একটা ফুটেজ এরকম হয়, যেমন আমি ফুটেজটা নিয়ে যেটা নিয়ে আসলাম, যেমন এই যে যেই ফুটেজটা আছে, প্রত্যেকটা মানুষ মুভ করতেছে এবং তার নিজস্ব একটা মোশন আছে চলাফেরার, প্রত্যেকটা এলিমেন্ট এরকম হবে। এখন আমি যদি এই নির্দিষ্ট কোনো ব্যক্তির যদি মুভমেন্ট ট্র্যাকিং করার সাথে সাথে হাইড করার চেষ্টা করি আইডেন্টিটি, সেই ক্ষেত্রে আমরা কি প্রসেস ফলো করতে পারি? আর যদি নর্মালি এমন হয় যে যেমন এটাই সব জায়গায় আমরা দেখি এরকমই করে, কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা হওয়া উচিত না। যেমন এরকম একটা শেপ নেয়, শেপ নেওয়ার পরে সেই শেপটা দিয়ে দেয়, অথবা আমরা দেখি সেই শেপের উপরে একটু ব্লার অ্যাপ্লাই করে দেয়। তো এখন আমি দেখেন, খেয়াল করেন, আমি ধরেন এই ছবিটা এত বড় না করে এরকম ছোট করলাম, খেয়াল করব। তো আমি এটাকে কি করলাম, এখানেই রাখলাম বড় করে। এবার আমি প্লে দিলাম, এই হচ্ছে কি হলো, বের হয়ে গেল আমার পার্সন, বের হয়ে গেল। হ্যাঁ, তো তাহলে আমার আইডেন্টিটি কি হলো, হাইড হলো না, আইডেন্টিটি বের হয়ে গেল। তো এখন এইভাবে হাইড করা যায় না। হ্যাঁ, আবার বলতে পারেন অনেকেই কোশ্চেন যে ভাইয়া আমি তো তাহলে এই ভদ্রলোক যে মুভ করলো, আমি এর সাথে সাথে কি করব, এর গতিপথ ট্র্যাক করব, এটাকে পজিশন দিয়ে দিব। ওকে, ইউ আর রাইট। বাট এই যে গতি ট্র্যাকিং করা ম্যানুয়ালি, সেটা কত কষ্টকর, সেটা যখন করবেন তখন বুঝবেন। তো এই জিনিসটাই আমরা একটু ভিন্নভাবে যদি করি, কিভাবে করতে পারি, গত ক্লাসগুলোতে আমরা মাস্ক দেখার চেষ্টা করছি। সেই মাস্ক ব্যবহারের মাধ্যমে যদি আমরা করি, তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে ফুটেজটাকে সিলেক্ট করা। এরপরের কাজ হচ্ছে আমি ইফেক্ট প্যানেলে যাব। আচ্ছা, আমি ফুটেজটাকে একটু বোঝার জন্য দুটা করে নিচ্ছি, আমি দুইটার উপরে দুইটা ইফেক্ট দিব। সো প্রথমে এই ফুটেজটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যাচ্ছি ইফেক্টস। তো এখানে আমরা প্রথমে গসিয়ান লিখলাম, এই যে গসিয়ান ব্লার লেখা আছে এখানে। গসিয়ান ব্লার যদি সার্চ দিই, GAU যদি লিখি, তাহলে দেখবেন গসিয়ান ব্লার চলে আসছে। এই গসিয়ান ব্লারটা ধরে এটার উপরে ফেলে দিব, ওই ফুটেজটার উপরে। সো ফেলে দেওয়ার পর আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলসে। এখান থেকে ব্লার আছে, আমরা দেখতে পাবো নির্দিষ্ট যেই অপশনগুলো আছে তার পাশে একটা এক্সট্রা অ্যাড হলো, সেটার নাম গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারের মধ্যে আমরা শেপ দেখতে পাচ্ছি মাস্কের মতো, আর ব্লারনেস আছে, ডাইমেনশন আছে, রিপিট এজ আছে। সো এখান থেকে আমাদের কাজ হচ্ছে শুধু ব্লারনেসটা বাড়িয়ে দেওয়া, মানে যতটুকু ওই ব্লারে আমার আইডেন্টিটি হাইট হয়, ঠিক ততটুকু আমি বাড়াই দেবো। হ্যাঁ, ধরেন আমি 40 করে ওকে করে দিলাম। সো তাহলে আমার পুরো ফুটেজটা কি হলো, ব্লার হলো। এখন এই ফুটেজটা আমি ব্লার চাচ্ছি, আমি নির্দিষ্ট একটা জায়গা চাচ্ছি। সেই জায়গাটা কেমন হবে সেটার উপরে আপনি এইখান থেকে মাস্ক অ্যাপ্লাই করাবেন। আপনি রাউন্ড চাইলে রাউন্ড, মানে সার্কেল, রেক্টেঙ্গেল চাইলে রেক্টেঙ্গেল, 4টা পয়েন্ট। আবার আপনি যদি কাস্টম চান, পেন টুলে বানাবেন। তো আমি রাউন্ড চাচ্ছি, রাউন্ডে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন একটা সার্কেল চলে আসছে, তাই না? তো এটা এখন আপনি চাইলে নিজের মতো কন্ট্রোল যা ইচ্ছা তাই করতে পারবেন, এটা আমরা জানি। তো এই মুহূর্তে আমি এটাকে জাস্ট ধরে আমার যেই একদম প্রথমে আমি সিটিআইটা নিয়ে যাব, তারপর যেখানে আমার আইডেন্টিটি আছে সেখানে আমি এটাকে নিয়ে অ্যাডজাস্ট করব। তো উপর থেকে আমি এরকম ছোট করে দিচ্ছি, বাম থেকে ডান থেকে, এটা আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিব। সো আমার আইডেন্টিটি হাইট হলো। এখনো কাজ শেষ হয় না। সো এই অবস্থায় আমি মাস্কের নিচে কয়েকটা বাটন দেখতে পাচ্ছি, ট্র্যাক ব্যাকওয়ার্ড সিলেক্ট মাস্ক, আর একটা হচ্ছে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড। সো এই দুইটা অপশনের মধ্যে আমরা কোনটা করব? আমরা এই যে দেখেন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এটাই ক্লিক করে দেব।
সো এটা ক্লিক করলেই একটা অ্যানালাইসিস বা ট্র্যাকিং একটা অপশন চলে আসবে। সো এই অপশনটার মাধ্যমে ও এই ভদ্রলোকের পুরো মুভমেন্টটা ট্র্যাক করতেছে, আর সেই ট্র্যাকটা ফলো করবে কি মাস্ক পাথ। তাহলে আমার ওই যে অটো যে বিষয়টা আছে সেটা দিয়েই কাজ হচ্ছে, ম্যানুয়ালটা আর আমার করতে হচ্ছে না। সো লেটস ড্রাইভ দ্য আউটপুট দেখি। সো নাও সেই আমি যখন প্লে দিচ্ছি, প্লে দেওয়ার সাথে সাথে খেয়াল করেন, দেখেন আমার যে ভদ্রলোক আছে সেই ভদ্রলোকের মাথা যেদিকে যাচ্ছে, ঘাড় যেভাবে ঘোরাচ্ছে, ঠিক সেইভাবেই আমার মাস্কটা মুভ হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ওয়ে you can hide anything, any information, any person. তো একই প্রসেসে আপনার যদি অনেক সময় মনে হয় যে না আমার এই যে প্রসেসটা আছে তার মধ্যে ব্লাডটা পছন্দ হলো না, আমি চাচ্ছি অন্য কিছু দিয়ে, তো আমরা অনেক সময় দেখি যে ব্লারের জায়গায় বিভিন্ন রকমের টেক্সচার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে, যেমন এখানে আমি যদি লিখি মোজাইক, সো দেখেন মোজাইক চলে আসছে। সো মোজাইকটাকে আমি যদি এটার উপরে ফেলে দেই, দেন মোজাইকটা চলে আসলো। একইভাবে মোজাইকটাকে যদি আমি আমার মতো করে এডিট করতে চাই, এটার ভার্টিক্যাল হরিজন্টাল যেভাবে চাই আমি ঠিক সেভাবে কন্ট্রোল করে নিতে পারি। সো আমি এখানে ধরেন হচ্ছে 60 করে দিচ্ছি, এটাও 60 করে ওকে করে দিলাম। সো এই অবস্থায় আমি এটাকে একইভাবে মাস করে নিব, দেন গেলাম এটার উপরে, ওই একইভাবে এটাও হচ্ছে আমি প্রথমে নিয়ে যাব, প্রথমেই নিয়ে যেতে হবে, টাইমলাইনটা সবসময় প্রথমে রাখতে হবে। ওকে, সো ঠিক একইভাবে এইটাকে ট্র্যাক ফরওয়ার্ড সিলেক্টেড মাস দিয়ে দিলাম, এটা ট্র্যাকিং হচ্ছে। সো ট্র্যাকিং হয়ে যাবে, অটো ট্র্যাকিং হবে, সুন্দর প্রসেস, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না এই প্রসেসে, ট্র্যাক হয়ে গেল। সো নাও আমরা যদি এখন দেখি এটা প্লে দিয়ে, তো দেখেন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা ঠিক অটো হয়ে যাচ্ছে। সো আমরা যদি দুইটা ফুটেজ একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা ফুটেজ একটু বামে ডানে আমি টেনে নিচ্ছি, সো দুইটা ফুটেজই একসাথে আমরা প্লে করে দিচ্ছি। সো দেখেন দুইটা ফুটেজই একসাথে আমরা প্লে করতেছি এবং দুইটা ফুটেজই আইডেন্টিটি হাইড অবস্থায় আছে। সো নাও এখন আপনি যে কোনো ইনফরমেশন, এটা সাংবাদিকদের নৈতিকতার মধ্যে পড়ে একটা, আগেও বলছি, বা আপনাদের যে মিডিয়াতে যখন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন বা বিভিন্ন রকমের কাজ করবেন, তখন কিছু বিষয় আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সেটা তো আর আমরা আসলে এখনকার সময় রাখি না। পারলে যে ভিকটিম তার 14 গোষ্ঠীর ইনফরমেশন তুলে ধরতে পারলে আমরা ভালো হচ্ছে ভিউ পাবো, সেই ধান্দা আমাদের থাকে, এটা স্বাভাবিক এখন হয়ে গেছে। কিন্তু এখানে আবার ইউটিউব কিছু নিয়ম রুলস ফলো করে, সেই রুলস ফলো করতে আপনাকে বাধ্য করতেই হবে, না হলে আপনার কন্টেন্ট পাবলিশ করতে দেবে না। সেখানে ভায়োলেন্স থাকতে পারে, ধরেন কারো পা কেটে গেছে, রক্ত, অ্যাক্সিডেন্ট গুরুতর, পুড়ে গেছে, অথবা কেউ গুলি করতেছে, এই ধরনের ভায়োলেন্স জাতীয় যেই সেন্সিটিভ ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলো এইভাবে কি করতে হবে, কাভার আপ করতে হবে। হ্যাঁ, কোনো পোস্টারও যদি ধরেন আপনি এক জায়গায় দাঁড়ায় কথা বললেন, এই জায়গাটা আপনার কাছে মনে হলো ঠিক আছে, কিন্তু আপনার পিছনে একটা পোস্টারে খুব বাজে একটা জিনিস আছে, এটাকেও কাভার আপ করতে হবে। সো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অটোভাবে সেন্স হয়, অটোভাবে ডিটেক্ট হয়। দ্যাটস ওয়াই আমাদের এই হাইড আইডেন্টিটিটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে এই জিনিসটা করে থাকি। অনেকেই আছে জাস্ট এটা শেপ দিয়ে করে দেয়, সো সেই প্রসেসটা প্রফেশনাল না, এই প্রসেসটাই উত্তম এবং প্রফেশনাল। আশা করি বুঝতে পারছেন। এই জাস্ট সিম্পল প্রসেস সিলেক্ট করে দুইটা কাজ করে ফেলবেন। ঠিক আছে, আপনি এখন এখানে মোজাইকের পরিবর্তে যে কোনো টেক্সট দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, টেক্সচার দিতে পারেন, ব্লারের পরিবর্তে যে কোনো টেক্সট ইফেক্ট দিতে পারেন, এই টেক্সচার ইফেক্ট দিতে পারেন, অ্যাজ ইউজুয়াল আপনার যেটা মনে হয়। সো বুঝতে পারলাম কিনা, এখানে কারো কোশ্চেন আসছে কিনা দেখি। তো ঠিক আছে, এই টপিক্সটার কোশ্চেন নেই, আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি। ওকে, তো পরবর্তী টপিক্সের জন্য আমি এখানে কিছু ফুটেজ রাখছি, এই ফুটেজগুলো নিয়ে আসতেছি। এই যে ফুটেজ আছে কতগুলো, অ্যানিমে কিছু ফুটেজ আছে, এই ফুটেজগুলো নিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করব। কেন এগুলো রাখলাম, আপনাদেরকে কিছু ডিফারেন্ট জিনিস আমি দেখাতে চাচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম, আমরা অনেক সময় ইউটিউব ভিডিও অথবা ফেসবুকে ভিডিও দেখি, সেই ভিডিওগুলোতে জাস্ট ভয়েস ওভার থাকে আর কিছু ইমেজ মুভ হয়।
তো এটার কারণ আছে, এটার কারণের পিছনে অনেকগুলো কারণ আছে, বা এইটার কারণের জন্যই আমরা এরকম ছবি দেখি, অন্য কিছু দেখি না। প্রথম কারণটা হচ্ছে আমরা যখন স্পোর্টস রিলেটেড কোনো কিছু করি, স্পোর্টস, সো স্পোর্টস রিলেটেড কোনো কিছু যদি আমরা করি, সেইখানে টিভি রাইট, সম্প্রচার, আরও অনেক ব্লাবলা, স্পন্সরশিপ নিয়ে অনেক বিষয় কাজ করে, টেলিকাস্টের বিষয়। তো যার তার ফুটেজ আমরা চাইলেই যে কোনো জায়গায় দেখিয়ে সেটা নিজের বলে আমরা কি করতে পারি না, ইনকাম করতে পারি না, সেখানে কপিরাইট ইস্যু থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা নিউজ তো পাবলিশ আমাকে করতেই হবে, যে এই মুহূর্তে টপ নিউজ হচ্ছে বরিশাল ফরচুন চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপিএল। এখন সেটার ফুটেজ হয়তো আমি ব্যবহার করতে পারবো না, যেটা আমার ক্যামেরা ধারা না, ঠিক আছে। তো সেটা আমরা কি করি, এরকম ছবি নিয়ে সেই ছবির উপরে কাজ করি, ডানে বামে উপরে নিচে সেই ছবিগুলো পাস হয়। সো আমি আপনাদের ইউটিউবে গিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে ওই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন, তারপর আমরা এসে সফটওয়্যারে কাজ করব। তো আমি ইউটিউবে যাচ্ছি, প্রথমে ইউটিউবে গিয়ে আমি ধরেন এখানে সময় স্পোর্টস লিখে যদি সার্চ দিই, বা খেলা যোগ বা যাই বলেন আপনারা, 71, যে কোনো জায়গায় যান, আপনারা গেলে কিছু জিনিস দেখতে পাবেন। সেই জিনিসটা কিভাবে করে সেটা আমরা একটু এখন দেখব। আই থিঙ্ক এটার মধ্যে থাকতে পারে, লেটস সি। মানে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে বিদেশি নিউজগুলো আসলে বেশি হয়। মানে একটা আছে দেখি, একটা আছে। সো লেটস সি। তো প্রথমে আমরা এখান থেকে যে ভিডিওটা, যে ফুটেজটা সবচাইতে বেশি সাইজের আছে, সেটা এই যে 1920/1080, এটাকে দিয়ে আমরা একটা সিকোয়েন্স তৈরি করতেছি। ওকে, তৈরি করলাম। তো এটা আমার নর্মাল একটা সিকোয়েন্স। হ্যাঁ, এখন এটার উপরে ধরেন আমি আরো দুই একটা আনবো, সাপোজ ধরেন এটা আনলাম সাপোজ, ঠিক আছে। তো এই যে যেটা আনলাম এটা কিন্তু ফিট না, সো এটাকে ফিট করার জন্য রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ করে নিলাম, ফিট হয়ে গেল। তারপরে দুই পাশে দেখেন কিছুটা জায়গা রয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা পরবর্তী ঠিক করব। তারপরে একটা আছে, এটাকে নিয়ে আসি। সো এটা মোটামুটি ফিট আছে। তারপর রাইট ক্লিক করে দেখি, সো রাইট ক্লিক করি, ফিট আছে। একটা আছে, মানে এটাকে নিয়ে আসি। সো এটাকেও একটু রাইট ক্লিক করে ফিট করে দেই, মনে হচ্ছে এটা বড় ছোট হয়। সো নাও এখন দেখেন আমরা যে ছবিগুলো আনলাম, এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি ফিট হলো না। এখন এখানে আমার একটু কাজ করতে হবে, একটু টেনে টুনে করতে হবে, আবার এটাকে একটু মুভ করার প্রয়োজন হতে পারে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা কিভাবে করব সেটা এখন একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, এই যে যে জিনিসগুলো আনলাম সেই জিনিসগুলোই সিলেক্ট করে আমি ইফেক্ট প্যানেলে চলে গেলাম। এখন যেটাকে নিয়ে আমি কাজ করব সেটাকে আগে সিলেক্ট করলাম, করলে দুঃখিত, সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং আছে। সো আমরা চলে যাব হচ্ছে মোশনে। মোশনটাকে ওপেন করলে তার মধ্যে প্রপার্টিজ পাবো, ওই যে আমরা আফটার ইফেক্টের যেই প্রপার্টিজগুলো পাইছি সেগুলোই। তো এইগুলো নিয়ে এখন আমরা খুব বেশি মাতামাতি করব না, আমরা আফটার ইফেক্টের বর্তমানে ফেলছি এই কি ফ্রেম প্যারামিটার। এখনও যদি সেগুলো নিয়ে আমার আলোচনা করতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক। তো এই যে জিনিসগুলো আশা করি এগুলোর নাম বললে আপনি এখন বুঝতে পারতেছেন, পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর, ঠিক আছে। তো নর্মালি পজিশনের কাজে যাব, এগুলো আফটার ইফেক্টে অনেকবার কাজ করছি, সো এইগুলো এখন আবার দেখাচ্ছি। সো এখানে স্কেল আছে, স্কেলের সাথে আবার নিচে দেখবেন স্কেল উইথ আছে, তার সাথে ইউনিফর্ম স্কেল আছে। ইউনিফর্ম দ্যাট মিনস হচ্ছে আমি এক্স ওয়াই জেড, মানে এক্স আর ওয়াই দুইটা এক্সিসে কাজ করতে পারবো। সো ইউনিফর্মটা খুলে দিলে দুইটা এক্সিসে কাজ করতে হবে। যেমন এখন উইথটা যদি বাড়াই দিই, দেখেন বাড়াই দিলাম, সো এটা ফিট হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে দুইটার কাজ। যেমন এটা আছে, এটাকে সিলেক্ট করে ওই ইউনিফর্মটাকে উঠিয়ে দিয়ে প্রথমে দেন হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস শেষ। ওকে, সো নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা আছে
এইটাকে ধরেন আমি ইফেক্ট বা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য ধরেন আমি একটা এখান থেকে চুজ করলাম, সেই ইফেক্টটা হচ্ছে এরকম যে সাপোজ আমি এটাকে ইউনিফর্ম উঠাই দিলাম। আচ্ছা, এটা ইউনিফর্ম আছে, তো এটাকে ধরেন আমি পজিশনের কাজ করব সাপোজ। ঠিক আছে, আমি আর একটু বড় করে নেই, এটা ইউনিফর্মই করে নিচ্ছি, করে একটু বড় করে নিচ্ছি সাপোজ এরকম। হ্যাঁ, এরকম থাকবে, এখান থেকে ধরেন একটু বড় হবে। সো স্কেল করে আমি এখান থেকে অ্যানিমেশনটা স্টার্ট করব। তো প্রথমে আমাদের স্টপ আছে ক্লিক করে নিতে হবে, এটা তো আমরা জানি, এবং সিটিআই যেখান থেকে রাখবো সেখান থেকে অ্যানিমেশন হবে। সো প্রথম থেকেই ধরলাম স্কেল। তো এখন কতটুকু সময় যাব এখানে, সেই আপ ডাউন ছাড়া অন্য পেজ ডাউন পেজ আপ এগুলো দিয়ে কাজ হবে না। সো নর্মালি আপনাকে টাইম দিয়ে যেতে হবে, ধরেন 10 সেকেন্ড। সো 10 সেকেন্ডে এ হচ্ছে স্কেলের মান এরকম বড় হবে সাপোজ, এতটুকু হলো। হ্যাঁ, সো এখন দেখেন কি হচ্ছে, এই যে একদম একটু বেশি ফাস্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে প্রথমে যেটা ছিল 112, পরবর্তীতে 10 সেকেন্ড মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এটাকে নিয়ে যাই, যেহেতু 4টা ইমেজ আমরা 4 ভাগ আনুমানিক টাইম নিয়ে নিচ্ছি, 4 ভাগ করে সেইভাবে নিয়ে নিলাম। এখন কি ফ্রেমটা টেনে দিলাম। সো লেটস সি, এই দেখেন। হ্যাঁ, এখন কিন্তু একটু মোটামুটি ঠিক আছে। তারপর আমি এখান থেকে ধরেন 118 করে দিচ্ছি, তাহলে আর একটু কম হলো মানটা। ঠিক আছে, এই দেখেন। সো এইভাবে কিন্তু আমরা দেখি এটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। ঠিক আছে, সো এখন এটার উপরে ধরেন আমরা চাচ্ছি যে এটা চলে আসবে সাপোজ, পজিশন চেঞ্জ হবে। হ্যাঁ, এবং সেই পজিশনটা ধরেন এইভাবে হবে যে এটা যখন অ্যানিমেশন শেষ হয়ে গেল সেইখান থেকে ধরেন এটার কি হবে, অপাসিটির অ্যানিমেশন হবে। তাহলে অপাসিটি আমরা অন করে দিলাম, তো এখানে ফ্রেম বসালাম, ধরেন অল্প সময়ের মধ্যে অপাসিটি কি হবে, 0 হয়ে যাবে। ওকে, 0 হয়ে যাবে। ওকে, এই যে অপাসিটি 0 হয়ে গেল, তো এখান থেকে এটা 0 হয়ে গেল। এখন এই 0 হতে হতেই নিচেরটার অ্যানিমেশন শুরু হবে। তো নিচেরটা ধরেন আমরা কি করলাম, একটু মুভ করে দিলাম। সুপারটা চোখ অফ করে দেখি, নিচেরটা একটু মুভ করবো সাপোজ। তো মুভ করার জন্য একটু স্কেলের মানটা একটু বড় করে নিচ্ছি, যাতে মুভ করার সময় ঠিকঠাক মনে হয়। সো আমরা এটাও ওই একই জায়গায় গেলাম, এরকম একটু মান হিসাব করে এখানে একটা প্যারামিটার বসালাম। তো এই জায়গায় সে এখানে এসে থামবে, এবং প্রথম ফ্রেমে তার হচ্ছে ধরেন পজিশন একটু চেঞ্জ থাকবে। সো চেঞ্জটা আপনি নিজের মতো করে নেন, যেদিকে ডানে বামে চান সেদিকে। সো নাও দেখেন এখন। আচ্ছা, এখানে আমার প্যারামিটার বসছে দুইটা, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো নাও দেখি এই যে চেঞ্জ হচ্ছে। সো লাইক এরকম আসবে এখন। ওকে, সো এই যে অ্যানিমেশনটা হলো, এটারও আমরা ধরেন এখান থেকে নিচে যেটা আছে এটার আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি। এতটুকু সময়ের মধ্যে ধরেন অপোজিট ওরও 0 হয়ে যাবে, তারপর নিচেরটা আসবে। ঠিক আছে, সো এটা আসবে। তো এটা ধরেন আবার উপর থেকে আসবে সাপোজ। সো এটাকে আমরা একটু বড় করে দেই। এটা ধরেন উপর থেকে আসবে, পজিশন দিচ্ছি। সো এখন উপরে থাকবে সাপোজ, এইখানে থাকবে, তারপরের ফ্রেমে একটু নিচে আসবে। ঠিক আছে, এই যে নাও দেখেন বিষয়টা যেরকম হচ্ছে। হ্যাঁ, তো এটাও এরকম ধরেন অপাসিটির কাজ হবে, একটু সময়ের মধ্যে অপাসিটি চলে যাবে সাপোজ, 0 হয়ে গেল। তো এরপর এটা বের হবে, এটা ধরেন আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি সাপোজ এরকম। এটার অপাসিটি না স্কেলের কাজ করে দিচ্ছি। এটা ধরেন বড় থাকবে, ছোট হবে। দেন 115 বড় থাকবে, তারপর আস্তে আস্তে ছোট হবে যেরকম।
ঠিক আছে। সো এখন যদি আমি একটু প্লে দিয়ে দেখাই আপনাদেরকে পুরো ব্যাপারটা। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এটা সিম্পলি একটা রিভিউ আকারে দেখালাম। সো এই যে মুভমেন্টগুলো আছে এগুলো আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন, চাইলে এইভাবে আপনারা ওই যে ইউটিউবে এখন যে ভিডিওগুলো আমি দেখে আনলাম সেই ভিডিওগুলোর মতো বানাতে পারবেন। জাস্ট এর সাথে কি করবেন, ভয়েস ওভার অ্যাড করে দিবেন। ঠিক আছে। আর এত তাড়াতাড়ি তো হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য করছি, মানে 5 সেকেন্ডের মধ্যে 4টা ইমেজ গেছে, তার মানে হচ্ছে যদি 2 মিনিটের একটা ভিডিও বানান তাহলে তো মেলা টাইম লাগবে, এই মেলা ছবি লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটু সময়ের নিয়ে কাজ করতে হবে। যেমন অনেক এই অল্প অল্প করে অনেকক্ষণ ধরে আসবে এরকম, মানে আপনার কথার সাথে যেন ছবির মিল থাকে এরকম একটা সময় অ্যাডজাস্ট করে দেবেন। তো মুদ্রা কথা হচ্ছে ছবিগুলোকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর, তারপর অপাসিটি, এই যে যা আছে ঠিক এখানে এই অপশনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ধরনের কন্ট্রোল মুভমেন্ট, রেকর্ড বা অ্যানিমেশন বা স্টিল পিকচার, মোশন, স্লাইড শো, যাই বলেন এগুলো আমরা বানাতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখানে আসলে কারো কোনো কোশ্চেন থাকার কথাও না, কারণ আফটার ইফেক্ট করে আসছেন যেহেতু, সো আপনাদের এগুলো এখন পান্তাবাদ আই থিঙ্ক। ঠিক আছে, তারপর দেখি কারো কোনো মন্তব্য মতামত আছে কিনা। উত্তরটা হচ্ছে এখানে ইজি ইজ করা যাবে। সো দুইটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক, এখান থেকে হচ্ছে আমাদের এই যে ইজি ইন ইজি আউট। ঠিক আছে, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আমরা যে কাজটা করলাম এইটা আসলে এইভাবে করলে আপনার অনেক টাইম লাগবে, রাইট? এক্স্যাক্টলি, আমি এটা আপনার সাথে একমত। কিন্তু এইটা হচ্ছে বেসিক যে মুভমেন্টগুলো আছে, আপনি যখন বেসিক কাজগুলো করবেন সেগুলো নিয়ে আপনি এভাবে মুভমেন্ট করবেন। আর যেই মিডিয়ার কথা বললেন সেইখানে এরকম কাজ করলে সংসারও চলবে না, প্রতিষ্ঠানও চলবে না, আর এমপ্লয়ি টিকবে না। তাহলে তাদের কি কাজ? তারা এখানে ছোট্ট করে ইফেক্টসে যায়। এখানে দেখেন প্রিসেট নামে একটা অপশন আছে। এই প্রিসেটের এইখানে মেলা প্রিসেট অ্যাড করা যায়। ঠিক আছে, এই মেলা প্রিসেট আপনারও অ্যাড কইরা নিতে হবে ইম্পোর্ট কইরা। আবার এই যে ইফেক্টস আছে, এই ইফেক্টস ইফেক্টস না, গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স একটা অপশন আছে। এই গ্রাফিক্স অপশনে গেলে দেখবেন এখানে টেমপ্লেট অ্যাড করা যায়। সো এইখানে আমরা টেমপ্লেট অ্যাড করব। স্লাইড শো নামে অনেক টেমপ্লেট আছে যেটাকে মকগ্রেড ফাইল বলা হয়। সো সময় করে কোনো একটা সময় আপনাদের আফটার ইফেক্ট দিয়ে মকগ্রেড ফাইল বানিয়ে এখানে ধরেন আমি একটা দেখাই দেবো নে। আর খুব সুন্দর সুন্দর মকগ্রেড ফাইল আছে, কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখাই দেবেন। হ্যাঁ, তো সেই মকগ্রেড ফাইলের মাধ্যমে ছবিগুলো রিপ্লেস করা হয়। এখানে অপশন আছে যে রিপ্লেস ইওর ইমেজ, আপনি ইমেজ রিপ্লেস করবেন, এইখানে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এই সিম্পল ব্যাপার। বাট এটা হচ্ছে ফুটেজ নিজের মতো কন্ট্রোল করা, কাস্টমাইজেশন করা, এটা হচ্ছে কাইন্ড অফ ফান্ডামেন্টাল। এরপরে আপনি আপনার মতো করে প্রিসেট বানিয়ে নিতে পারবেন। প্রিসেট প্রত্যেকটা জায়গায় আমরা কি করতে পারি, প্রিসেট সেভ করতে পারি। ঠিক আছে, সো প্রিসেট সেভ করার জন্য এই দেখেন সেভ প্রিসেট আছে, দেখছেন? প্রথমে সবগুলা সিলেক্ট করলাম, করে আমি সেভ করলাম। তো সেভে যাব, এখন কি নামে সেভ করব, কি কি সেভ করবে দেখেন, স্কেল আছে, অ্যাঙ্কর আছে, তো যা যা লাগবে আমার এরকম দিয়ে সেভ করে দেবো, দেন ওটার উপরে প্লে করে দেবো, বাস শেষ, খেল খতম। হ্যাঁ, জি বুঝতে পারছি, অল্প সময় বেশি কাজ, এটাই নিয়ম। কারণ আপনি এটা স্বাভাবিক, আপনার এখন বলতেছে একটা ভিডিও মেক করে দিতে, এখন আপনি 100টা ইমেজ নিয়ে ডানে বামে মুভ করবেন, এটা তো আসলে প্রফেশনালিজমের ধারে কাছেই পড়ে না। সো বেসিকটা জানতে হবে। ধরেন ওইখানে কোন ইমেজ বড় হয়ে গেছে, যে আপনি যে ইমেজটা ব্যবহার করতেছেন সেই ইমেজটার সাইজ তো কন্ট্রোল করতে হবে, সেই ইমেজটা ছোট হইতে পারে, পারে না? ওইটা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাচ্ছি পরবর্তী টপিকসে। পরবর্তী টপিকস, আচ্ছা এটা ফেলে দিলাম কেন, এটা থাকুক, পরবর্তী টপিকস এটার উপরে অ্যাপ্লাই করে দেব। সো পরবর্তী টপিকসটা হচ্ছে আমাদের এই যে এখন আবার সেই ইউটিউবে গেলেই দেখতে পাবেন। যাই হোক, ওই ভিডিও যখন দেখছি তখন একটা জিনিস খেয়াল করছি, বিভিন্ন রকমের ট্রানজিশন আসে, অথবা আমরা খেয়াল করলে অনেক সময় দেখি যে অনেক সময়
স্টার জলসা অথবা বাংলা নাটকগুলোতে সেখানে দেখি আলোর ঝলকানি, বিভিন্ন রকমের আলোর খেলা, তারপর হচ্ছে আমরা মাঝে মাঝে লফি গান শুনি, একটা ইমেজ বা পিকচার মুভ হয়, ওখানে হার্ট থাকে বা গ্লিটার্স অনেক কিছু থাকে। ওই খানটাতে আমরা যেই ইফেক্টগুলো দেখি সেগুলো আমাদের লেয়ারগুলোকে ব্লেন্ডের মাধ্যমে আমরা সেই ইফেক্টগুলো দেখে থাকি বা করে থাকি। তো সেগুলো করার জন্য আপনাকে সেই ফুটেজ কালেক্ট করে রাখতে হবে। সেই ফুটেজগুলো কাইন্ড অফ এরকম, এই দেখেন ফুটেজগুলো আছে। সো এরকম ফুটেজ আপনাকে একটু কালেকশনে রাখতে হবে। তারপর হচ্ছে এরকম ফুটেজ আপনাকে একটু কালেকশনে রাখতে হবে। সো এই ধরনের ফুটেজগুলো আমরা কিভাবে ব্লেন্ড করতে পারি সেই জিনিসটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি। তো আমি ফুটেজগুলো নিয়ে আসলাম। তো এবার আমি এই ফুটেজগুলো এই লেয়ারের উপরে নিয়ে আসবো একটা একটা করে। সাপোজ আমি প্রথমে এই যে যেটা আছে এটাকে নিয়ে আসলাম, বা দেখি আরো হার্ড টাইপের কি আছে। যেমন এই যে হার্ড টাইপের একটা ইমেজ দেখতে পাচ্ছি। সো তাহলে আমরা এটাকে নিয়ে আসি। সাপোজ এখান থেকে নিয়ে আসবো, এই যে শুরু হলো এখান থেকেই আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম, ইন পয়েন্ট দিয়ে দিলাম। ইনের জায়গায় আউট হয়ে গেছে, সো আমরা এখানে ইন দিব, আই দিলাম। ওকে, তো শুধু আমি ভিডিওটা নিয়ে আসবো, সব ভিডিওটা নিয়ে এটার উপরে ফেলে দিলাম। ওকে, এইখান থেকেই আমরা এটাকে নিচ্ছি। ওকে, ডান। আর এই ফুটেজগুলোকে একটু স্লো করে দিচ্ছি, তাইলে পরে মজা হবে দেখতে। হ্যাঁ, এখন ঠিক আছে, তাই না? আই থিঙ্ক একটু বড় করে যদি দেই তাহলে পরে ফিলটা আমরা পাবো। ওকে, লেটস সি। সো এখন এটাকে প্রথমে রাইট ক্লিক করে কি করব, রাইট ক্লিক করে এখান থেকে এটাকে স্কেল টু ফ্রেম করে নিচ্ছি। সো এখন আমার কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমার আগে মাথায় আনতে হবে। করতে হবে যেটা, সেটা হচ্ছে আমার যে ইমেজ ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজের যে ব্ল্যাক অংশটা আছে, ব্ল্যাক এরিয়াটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা রিমুভ করতে হবে। আর ডার্ক বা হার্ট বা লাইট যে অংশটা বা এরিয়াটা আছে সেটা রাখতে হবে বা ইমেজের সাথে ব্লেন্ড করতে হবে। তাহলে আমরা ফেলে দিব ডার্কটা, হ্যাঁ, মিশিয়ে দিব আর কি, আমার ইমেজের সাথে থাকবে হচ্ছে লাইটটা। তো এই ফুটেজটাকে সিলেক্ট করে একইভাবে আমরা চলে যাব ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলসে। সো ইফেক্ট কন্ট্রোলে গেলে জাস্ট এটাকে সিলেক্ট করলেই আপনারা দেখতে পাবেন আগের মতোই মোশন অপাসিটি আছে। সো মোশন অপাসিটির মধ্যে আমরা অপাসিটিতে যাব, গেলে দেখবেন এখানে ব্লেন্ড আছে, ব্লেন্ডের পাশে নরমাল আছে। সো এই ইফেক্টগুলো আমরা অনেক অনেক আলোচনা করছি এখানে। আমার মনে হয় যারা আছেন আজকে তারা ফটোশপ, ইলাস্ট্রেটর সবাই পারেন, আফটার ইফেক্টও পারেন। আমরা আফটার ইফেক্টে এই জিনিসগুলো মনে হয় আলোচনা করছি সম্ভবত। সো আমরা ডার্ক পার্টগুলো যদি মিক্সড করে দিতে চাই বা আমাদের ইমেজের সাথে লাগিয়ে দিতে চাই, সেটা নিয়ে এটা কাজ করে, লাইটগুলো নিয়ে এটা কাজ করে, আর দুইটা থেকে 50 নিয়ে এটা কাজ করে, এটা কালারের সাথে ডিফারেন্স বা কালারের সাথে ম্যাচ করে দেয় এইগুলো। তো তাহলে এখন আমরা কি করব, দেখেন ডার্ক হচ্ছে আমার যে লাইটটা আছে সেটা গায়েব করে ডার্কটাকে মিশিয়ে দিবে, আর লাইট যেটা করে সেটা হচ্ছে আমার ডার্কটাকে কি করবে, গায়েব করে দিবে, লাইটটা রেখে দিবে। হ্যাঁ, তো আমি যদি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই, প্রথমে ডিজলভ। তো ডিজলভ ইফেক্টটা আসলে বোঝা যায় না, তো পরবর্তীটা আমি শিফট ধরে বা এখান থেকে মাউস দিয়ে আমি একটু একটা একটা করে ঘোরাচ্ছি। সো দেখেন ডার্কটার এই ইফেক্ট, আমি যদি একটু জুম করে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সো ডার্কটার এই ইফেক্ট। তারপর মাল্টিপ্লাইতে কি হচ্ছে দেখেন, এখানে যাই করতেছি এই যে লাভ বা হার্ট গুলো আছে তার মধ্যে থেকে এখন কি দেখাচ্ছে, নিচের ইমেজ দেখাচ্ছে। তার মানে আমার কি হচ্ছে, ব্ল্যাকটা আছে কিন্তু লাইটটা গায়েব করে দিচ্ছে, তাই না? লাইট যেখানে যেখানে আছে সেটা গায়েব। তারপর দেখেন কালার বার্ন, এটা হচ্ছে লিনিয়ার বার্ন, এটা ডার্ক, মানে এখানে যা আছে সব লাইট নিয়েই কাজ করতেছে। হ্যাঁ, ডার্কটা ডার্কের জায়গায় আছে। বাট এইবার দেখেন, এইবার যেটা করলো, এইবার কি করলো, ডার্কটা গায়েব করে দিয়েছে, লাইটের জায়গায় আছে। আর একটু ডিফারেন্ট, যেমন দেখেন স্ক্রিন যেটা করলাম সেটা কি হলো, স্ক্রিনের সাথে মিলিয়ে গিয়ে খুব সুন্দর একটা কালার ব্লেন্ড করে দিল। তারপর হচ্ছে কালার বার্ন। সো কালার বার্নটা আরেকটু কালার নিচে যেটা আছে, কালার ডজ বার্ন, এগুলো কালার যেটা আছে তার সাথে একটু কি বলে, এটা মাল্টিপ্লায়ার মতো কাজ করে, আর হচ্ছে এই
স্ক্রিন যেটা আছে দুইটার মাঝখান থেকে কিছু প্রপার্টিজ নিয়ে কাজ করে, লিনিয়ার ডজ। তারপর হচ্ছে দেখেন লাইট ইন কালার আছে। তো সবচাইতে যদি বেটারটা বলি তাহলে হচ্ছে স্ক্রিনটা বেটার ছিল। সো এটা রাখবো, তার আগে বাকিগুলো দেখে আসি। যেমন ওভারলে আছে, দেখেন ওভারলে ওইটা থেকেও নিছে, এটা থেকেও নিছে 50-50 দুইটাই দেখেন, ঠিক আছে। তো দেখেন সবচেয়ে বেস্ট রেজাল্ট আমরা পাচ্ছি স্ক্রিনে। সো স্ক্রিনটা রেখে এখন যদি আমি প্লে দেই, সো নাও সি, আপনারা দেখতে পাবেন দেখেন। সো আমরা কিন্তু এরকম অ্যানিমি ভিডিও এরকম কিন্তু আমরা দেখি। সো এখন কিন্তু আপনারা পুরো অ্যানিমেশনটার ফিল পাচ্ছেন, কারণ এখন আমরা আগের চাইতে কি করলাম, একটু স্লো করে দিছি, তাই না? এরকম কিন্তু দেখতে পাইছেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের সেই যে স্পোর্টস চ্যানেলে ভিডিওগুলো দেখি আমরা, অ্যানিমে ফুটেজগুলো দেখি, এইগুলোই কিন্তু সেটা। এখন এখানে আপনি একটা গান দিয়ে দেন, অথবা আপনি হচ্ছে আপনার ভয়েস ওভার দিয়ে দেন, সো তাহলেই একটা ফিল চলে আসবে, ঠিক আছে। তো এটা ছিল সেই বেসিক কনসেপ্টটা। তো এটার সাথে এখন আপনি যদি চান আরো দুই একটা অ্যাড করবেন, করেন, সমস্যা নেই। যেমন আমরা এই যেটা আছে এটাও দিতে পারেন, একই কাজ। এটাকে উপরে নিয়ে আসলাম, অডিওটা ফেলে দিলাম। সো রাইট ক্লিক করে এটাকে কি করলাম, স্কেল টু ফ্রেম সাইজ করে নিলাম। এন্ড এটাকেও কিন্তু আমাদের ওই একই কাজ করতে হবে, সিলেক্ট করে আমরা নরমাল থেকে আবার স্ক্রিন করে দিলাম। সো দেখেন এবার স্ক্রিন হয়ে গেল। এখন দেখেন এবার ওইটাও আছে, হার্ট গ্লো আছে, ঠিক আছে। তো আপনি একটাকে আবার কন্ট্রোল করে, যেমন এইখানটা অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। অপাসিটি ধরেন এখানে একটু কম কম থাকলে একটায়, ঠিক আছে, বাস। এরপরে আমাদের এখানে লাইট আছে, যেমন এই একটা লাইট আছে, এই যে লেন্স লাইট আছে। আমরা এই ইফেক্টগুলো কিন্তু দেখি। যেমন বিশেষ করে আমার মনে আছে, আমরা যখন মোশাররফ করিমের 420 নাটকটা দেখতাম, মানিব্যাগ দেখতাম মোশাররফ করিম আর ফারুক আহমেদের, তখন ইগল বা আরো এরকম কতগুলো ই ছিল, মিউজিক আরো এরকম সামথিং কতগুলো প্রোডাকশন হাউস ছিল। ওই সময় যখন নাম আসতো আমার খেয়াল আছে, ঠিক এরকম একটা লেন্স ফ্লায়ার আসতো, তারপর নাম আসতো। তখন হয়তো বুঝতাম না, এখন বুঝি এই জিনিসগুলো কি। সো আপনি যদি চান যে এই জিনিসগুলোর ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন, হ্যাঁ করতে পারেন। সো এটাকে নিয়ে আসেন, শুধু ভিডিওটাকে নিয়ে আসি এটার উপরে, শুধু ভিডিওটা নিয়ে আসলাম, রাইট ক্লিক করে এটাকে কি করলাম, স্কেল টু ফ্রেম সাইজ, আর রেট স্টেজ টুলের মাধ্যমে এটাকে কি করলাম, একটু বড় করে নিলাম। সো নাও এখন আমি যেটা করব, যেখানে লাইট আছে সেখানে গিয়ে জাস্ট সিটিআইটা রাখি। এরপর আমি আবার চলে যাই কন্ট্রোল প্যানেলে, এখানে গিয়ে আমি ব্লেন্ড মোড থেকে স্ক্রিন করে দিলাম। সো নাও সি, এখন দেখেন আর একটু ডিফারেন্ট লুক আসে কিনা, এই যে দেখছেন। সো আমি এটাকে যদি আপনাদের সাথে আরেকবার প্লে করে দেখি, সো নাও সি দেখেন এখন একটু ডিফারেন্ট লুক। সো এই যে লাইটের মাধ্যমে, লাইটটা এমন জায়গায় পড়ছে, ভালোই লাগলো। লাইটটার মাধ্যমে সবগুলো চেঞ্জ হয়ে গেল, মানে সিনগুলো চেঞ্জ হয়ে গেল, মনে হলো যে লাইটের মাধ্যমেই পরিবর্তনটা হয়েছে। যেমন এইটা যখন চেঞ্জ হয় দেখেন, এই যে এখন চেঞ্জ হয়, আরেকটা আসলো লাইটের মাধ্যমে, ঠিক আছে, মিলে গেল। যাই হোক, সেইভাবে আপনারা যদি চান খুব সুন্দরভাবে আপনারা একটা ন্যাচারাল দৃশ্য বা ন্যাচারাল একটা ছবি বা ন্যাচারাল ফুটেজগুলো নিয়ে এরকম সুন্দর সুন্দর দৃশ্য বানিয়ে ফেলতে পারেন, এবং সেটা আকর্ষণীয় হবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন আমরা নিতে পারি। ব্যাপারটা কি? সো ট্রানজিশন, এটা মনে হয় আমরা অনেকেই অলরেডি জেনে ফেলছি আমাদের টপিক্সের আলোচনায়। তারপর আমি আরেকবার বলতেছি, ট্রানজিশন হচ্ছে দুইটা সিন বা দুইটা ফুটেজের মাঝখানে পরিবর্তন, যেটা সেটাই আসলে ট্রানজিশন। এখন অনেকে সেটাকে জাম্প কাট দেয়, তো এইখানেই আমি আসলে আপনাদেরকে কিছু কাট সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমরা যদি আমি আপনাদেরকে যদি মুখোমুখি বলি, এইরকম না করে, প্রিমিয়ার প্রো
ফুটেজ কাট টাইপ। তো কিছু টাইপস আপনারা পাবেন অবশ্যই। যদি এগুলো ইউটিউবের ভিডিও, আচ্ছা আমরা দেখি এখানে। আচ্ছা আমি নরমালি মুখে বলি, তাইলে পরে এখানে একটা সিন নিয়ে মুখে বলি, দেখেন আমি আপনাদেরকে বুঝাই। আমরা কেজিএফ মুভি দেখছি। কেজিএফ মুভিটা কেন বলি, বা আমি সবসময় উদাহরণে তামিল মুভিগুলো টানি, এটা টানার পিছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে ওরা এত পরিমাণে মানে ওইসব মুভির মধ্যে এত পরিমাণে ওরা এক্সপেরিমেন্ট করে এবং দারুণভাবে করে, এগুলো দিয়ে আসলে শেখা যায় বা এক্সাম্পল দেওয়া যায়। আমরা দেখি না একদম আকাশে ভাসে ভিএফএক্স এর চরম পর্যায়ে ওরা কাজ করে, মানে আনরিয়ালিটির কিছু বিষয় ব্যবহার করে। কেজিএফ মুভিতে দেখেন চলাচল করতে করতে হঠাৎ করে দেখবেন বন্ধ হয়ে গেছে, মানে চলতে চলতে হঠাৎ করে একটা ক্লাইম্যাক্স সিন আসার সময় দেখবেন হঠাৎ করে বন্ধ হলো। ধরেন যখন হচ্ছে একটা গাড়ি জাম দিল, কেজিএফ এর যখন গাড়িটা জাম দিল রকির, তখন জামটা দিল, ওই সময় কি হলো, ব্ল্যাক হয়ে গেল সিন। এখন আমরা কিন্তু সাসপেন্সে আছি, এখন কি হবে, গাড়িটা কি জাম দিয়ে কই পড়বে বা পড়ার পর কি হবে, এইটা একটা সাসপেনশন তৈরি করাটাই কাইন্ড অফ ট্রানজিশনের সফলতা। ট্রানজিশন আসলে তখনই হয় যখন আমাদের চোখ বোরিং হয়ে যায়, ঠিক তখন বোরিংটা কাটানোর জন্য আমরা কি করি, ট্রানজিশন ব্যবহার করি। এখন সেইখানে অনেক কাট আছে, যেটাকে আমরা একটা হচ্ছে জাম কাট। জাম কাট মানে হচ্ছে সরাসরি একটা ফুটেজের পরে আর একটা ফুটেজ চলে আসবে। এই ধরেন আমার একটা ফুটেজ আছে, এখন আমি এই সবগুলোকে কি করব, কেটে ফেলবো, সব ইফেক্ট ফেলে দিচ্ছি, আমি এগুলো সব ফেলে দিচ্ছি, দিয়ে আমি চলে যাচ্ছি আচ্ছা এগুলো একটু বড় করে দিই। সো এই যে এই ভিডিওগুলো, এই ফুটেজগুলো আমি আসতেছে, সো এটাকে আমি ফিট করে নিলাম। ওয়ান পিস ওয়েব সিরিজটা দেখছেন কে কে? যদিও এটা কার্টুন দেখলে হয়, অনেকে তো কার্টুন দেখছেন, আমি সিরিজটা দেখছি, ভালোই লাগছে, মজা লাগছে। মানে একদম শেষ পর্যন্ত না দেখতে পারলে একদম ছটপট ছটপট করতে এরকম একটা বিষয় হয়ে গেছিল, ভালোই লাগছে আমার কাছে, বিশেষ করে মেইন ক্যারেক্টার যেটা। আচ্ছা সো এটা নিয়ে আসলাম, দেন এটা নিয়ে আসলাম। বাংলাদেশে তো অ্যানিমের অভাব নাই লাভার, তাই না? এনিওয়ে, সো আমরা এখন এই যে খেয়াল করবো, এই একটা ভিডিও থেকে কি হচ্ছে, এই আর একটা ভিডিও যাচ্ছে, এই একটা ভিডিও থেকে এই একটা ভিডিওতে যাচ্ছে। তো এইগুলাকে বলা হয় কি, সলিড কাট বা জাম্প কাট। সলিড কাট না, এগুলাকে আসলে অ্যাকচুয়ালি আমরা জাম্প কাটই বলবো, সলিড কাট বলবো না। এই না বলার পিছনের রিজনটা হচ্ছে, সলিড কাট না, প্রফেশনাল ভাবে হচ্ছে জাম্প কাট বলে, মানে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে জাম্প করে, ঠিক আছে, এটাকে বলা হয় জাম্প কাট। তো নরমালি এখানে আসলে খুব বেশি ইফেক্ট নাই, এখানে আসলে ফুটেজের সিকোয়েন্স বুঝে আপনাকে জাম্প কাট করাইতে হবে। যেমন ধরেন আপনি কোনো ভদ্রলোকের শুট করতেছেন, তো এখন আছে ধরেন রাইট ফেজ আছে, তো একটু পরে ধরেন ব্যাক শোল্ডার শট চলে আসলো, ব্যাক অফ দ্য শোল্ডার, তো সেটা আপনি জাম্প কাট দিয়ে আপনি ইউজ করতে পারেন। আবার অনেক সময় আমরা দেখতে পাই, এইখানে যেহেতু অডিও আছে, সো আমি অডিওটা একটু দেখাচ্ছি। ধরেন অনেক সময় আমরা দেখতে পাই, যেমন এইটা, এই ভিডিও ফুটেজগুলো নিচে নিয়ে আসি, সো এটা আমার কি অডিও। এখন এই অডিও ফুটেজটা ধরেন আছে এইটার, খেয়াল করব এইটার অডিও ফুটেজটা হচ্ছে এইটার অডিও ফুটেজ এটা। এখন অনেক সময় আমরা দেখতে পাই যে অডিও ফুটেজ চলে আসছে একটা, কিন্তু আগের ফুটেজের কথা কিন্তু রয়ে গেছে, দেখতে পাই না? তো এই ধরনের কাটগুলোকে বলা হয় এল কাট। এল কাট মানে এল এর মতো, যেমন এইটা এইভাবে এল হয়ে যাচ্ছে, এল, ঠিক আছে, এল, এটাকে বলা এল কাট। আর আবার অনেক সময় দেখতে পাই এরকম হয় যে
এই ফুটেজটার অডিও হচ্ছে এটা। অনেক সময় দেখি আমরা আমি কথা বলতেছি, আমার সিন আছে, ধরেন আমি এখন গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, আমার সিন আছে, বাইকের সিনটাই আছে, কিন্তু হঠাৎ করে ঠাক 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 শব্দ চলে আসে, তারপর পরবর্তী সিনে দেখা যায় ওই যে ইট ভাঙে তার শব্দ, তার মানে আগেই শব্দটা আসে। তো এটা হচ্ছে বলা হয় জে কাট, ঠিক আছে, জে কাট। এরকম আরো অনেক কাট আছে, সাসপেন্স কাট আছে, যেমন হচ্ছে কেজিএফ এর কথা বললাম। তারপর এমন হইতে পারে যে আমি দৌড়াচ্ছি 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 দৌড়াচ্ছি, এখন আমি দৌড়াচ্ছি কি করব, দৌড়ে আমি কোথায় যাচ্ছি, এইটার মধ্যে একটা সাসপেন্স কাট থাকে। ওগুলো আসলে সাউন্ড, মিউজিক টিউজিক আর অনেক কিছু দিয়ে আপনার করতে হয়। তো এরকম আরো অনেক আছে। আমার কাছে কিছু লিস্ট করা ছিল, আমি এখন কোথায় আছে আমি জানি না, এখন কোন জায়গায় আছে। তো আমার কাছে লিস্ট করা ছিল, অনেকগুলো কার্ডের নাম আছে, আমি যদি পাই শেয়ার করে দেব। সবগুলো কার্ড লাগে না, বাট প্রফেশনাল কাজের ক্ষেত্রে এই কার্ডগুলো ব্যবহার করলে যেটা হয়, ও এটা আপনার মানে কি বলে, মানে ভালো হয় দেখতে, বা আপনার ফুটেজগুলো, সিনগুলো অনেক ইন্টারেস্টিং করে তোলে। তাহলে বুঝতে পারলাম। সো এইখানে যদি আমরা চাই যে এই কার্ডগুলো ব্যবহার করব, তাহলে আমার কোনো ট্রানজিশন দরকার হয় না। মনে রাখতে হবে ট্রানজিশন বেশি ব্যবহার করা মানে ক্লায়েন্ট, দর্শক বা যেই বলেন অডিয়েন্স, সবার চোখে কিন্তু ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, মেজরিটির কথা চিন্তা করে ফুটেজ ডেলিভারি করতে হবে, এডিটিং মাথায় রাখতে হবে। আবার কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনার ট্রানজিশন মাস্ট বি। কোথায়? লাইক ইনফরমেটিভ ভিডিওতে, লাইক ব্লগিং ভিডিওতে, এখানে আপনার ট্রানজিশন কিন্তু দিলে পরে ভালো হয়, কারণ ওইখানে কথা থাকে। হ্যাঁ, কথাগুলো আসলে মানুষ না মানে একদম খুব ইজিলি নিতে পারে না। সো সেখানে ফুটেজের মধ্যে যদি একটু বৈচিত্র্য বা চেঞ্জ আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগে ওদের। ঠিক আছে, এখন একটা নায়ক ভিলেন মারামারি করতেছে, নায়ক খলনায়ক মারামারি করতেছে, তার মধ্যে আপনি আবার ঢুকাইতেছেন কি এই ট্রানজিশন বা ইফেক্ট, সেটা ভালো লাগবে না। সো আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, সেগুলো মাথায় রাখবেন, তাইলে পরে ফুটেজ ভালো হবে এডিটিং এ। আচ্ছা, এখন আমরা যদি চাই যে ট্রানজিশন ইউজ করব, সেক্ষেত্রে আমরা চলে যাব ইফেক্টস প্যানেলে। তো ইফেক্টস প্যানেলে গেলে দেখবেন এখানে লেখা আছে ভিডিও অডিও ট্রানজিশন। সো মিউজিকের ক্লাস অডিও ট্রানজিশন নিয়ে কথা বলবো না আপাতত, আজকে না। সো আমরা চলে যাব ভিডিও ট্রানজিশন। সো ভিডিও ট্রানজিশনের মধ্যে গেলে আমরা দেখতে পাবো 3D মোশন, ডিজল, তারপর ইমারেস, তারপর চাইরিশ, পেস পিল, স্লাইড, উইভ, জুপ, অনেকগুলো ট্রানজিশন আছে। সো তাহলে আমরা এই ট্রানজিশনগুলো ব্যবহার কিভাবে করতে পারি। তো প্রথমে আমি যদি 3D মোশনে গিয়ে দেখাই, কিউব স্পিন এটাকে নিয়ে আমি দুইটার মাঝখানে এনে ফেলে দিলাম। সো নাও এখন দেখেন প্রত্যেকটা মানে ফুটেজ চেঞ্জের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখবেন, এই যে দেখছেন। সো এই পরিবর্তনটা আমরা দেখছি নরমালি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে, এই পরিবর্তন দেখি, তাই না? সেগুলো আমরা ভিডিওতেও দেখি, আগের দিনে দেখতাম বিটিভিতে যখন, তাই না? তো দেখেন আমি যখন এই যে যেই ইফেক্টটা ফেললাম ট্রানজিশনে, সেটা কিন্তু আমার দুইটা ফুটেজের মাঝখানে সুন্দর করে পড়ছে। এখন এমন হতে পারে যে এটা এত সময় নিয়ে যাচ্ছে, আমি এটা করব না। তো সেক্ষেত্রে এই যে ইফেক্ট আছে, এটার উপরে ক্লিক করলে আপনি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলে দেখতে পাবেন এইটাকে এডিট করে একটা অপশন চলে আসছে। সো আপনি এখানে দেখবেন এ আছে, বি আছে। সো এর মান যদি কম চান এরকম কম করে দিতে পারবেন, বি এর মান যদি কম চান এরকম কম করে দিতে পারবেন। আবার যদি এখানে অ্যালাইনমেন্ট চান, দেখেন অ্যালাইনমেন্ট আছে। সো আমি যদি সেন্টার চাই সেন্টার, আমি যদি চাই একটা ফুটেজে হবে একটা ফুটেজ, এন্ডে হবে এন্ড, মাঝখানে মাঝখানে। আবার এখানে 1 সেকেন্ড আছে, আমি যদি 1 সেকেন্ড না করে 10 ফ্রেম 12 ফ্রেম করে দিই, এখানে আমি মান দিতে পারবো। টোটাল কথা এটা এডিট করতে পারবো। তো এডিটটা আমরা ওখান থেকে না করে এখান থেকেও যদি চাই করতে, এখানে যদি চাই সিলেক্ট করে জাস্ট এখানে দুইটার এজে আসলে দেখবে এই যে এডিট করা যায়। সো না এখন দেখেন একটু ফাস্ট হয়ে গেছে, না বেশি ফাস্ট হয়ে গেছে। সো আমি যদি চাই শিফট ধরে যে কোনো একটা পাশে একটু কাজ করব, তাহলে একটা পাশে করতে পারবো, এই যে একটা পাশে করতে পারবো, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। সো একইভাবে ফ্লিপ ওভার, ঠিক আছে, নরমালি। তারপর হচ্ছে ডিজলভ। এই ডিজলভের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই যে দেখেন এখানে লেখা আছে ফিল্ম ডিজলভ।
সো অ্যাডিটিভ রিজলভটা দেখি, দেখেন অ্যাডিটিভ রিজলভ দেখি, এই যে অ্যাডিটিভ রিজলভ। সো একটা ফুটেজ আর একটা ফুটেজের সাথে খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? মানে একটা লেন্সের মতো দিয়ে চেঞ্জ করে দিল। এখন এই ফুটেজটা যদি আমরা একটু অন্যভাবে ব্যবহার করি, কোথায় ব্যবহার করব চলেন দেখি। ধরেন আমি একটা ভিডিও আনি, একটা ভিডিও ফুটেজ আনি, এই ভিডিও ফুটেজটা নিয়ে আসি। সো এই ভিডিও ফুটেজটা আমি নিয়ে আসলাম, খেয়াল করব। তো এখন এই ভিডিও ফুটেজটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম। তো এই ভিডিও ফুটেজটারই একটা মাঝখানে সাপোজ ও যখন তাকালো, সাপোজ যেমন দেখেন এই যে তাকাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এরপর ওই যে ও যখন তাকালো সাপোজ এইখানে ধরেন আমি একটা ওই যে স্টার জলসার মতো একটা আলোর ঝলকানি মারবো, তাহলে এখান থেকে আমি ফুটেজ কাটলাম, কেটে এবার আমি ইফেক্টে গিয়ে এইখানে আমি ওই অ্যাডিটিভ রিজলভটা অ্যাপ্লাই করলাম। সো এবার আমি এটাকে কি করব, একটুখানি ছোট করে দিচ্ছি। সো লেটস সি, এই যে ঠিক আছে, এই যে এরকম আমরা দেখি না স্টার জলসায় বা হচ্ছে জি সিনেমা বা জি জি টিভিতে এরকম একটার পর একটা সিন মারতেই থাকে, তাই না? তো সেটা আমরা চাইলে এইভাবে করতে পারি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওকে তারপরে এগুলো দেখি। সো এখানে আবার একটা বিষয় আছে, এটাই কিন্তু আপনি নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন। এছাড়া আরো কতগুলো অপশন আছে, সেখানে কালার নিয়েও কাজ করা যায়। তো যেমন ক্রস ডিজলভ আছে, সো ক্রসটা দেখেন, ক্রসটা কি হচ্ছে একটার মধ্যে থেকে আরেকটা এই যে বের হচ্ছে। তারপরে হচ্ছে ডিপ টু ব্ল্যাক, এই যে ডিপ টু ব্ল্যাকটা এইটাই খেয়াল করবেন, এটাই কিন্তু ওই যে কেজিএফ এর মতো যে ইফেক্ট আছে এখানে একটু একটু বেশি হয়। যেমন ধরেন আমি এটাকে একটু যদি এগিয়ে সামনের দিকে দিই, সাপোজ এতটুকু সময় শেষ হলো, এখন কি ফুটেজ আসবে, সাপোজ এতটুকু জায়গাতে কি ফুটেজ আসবে আপনি কিন্তু হয়তো জানতেছেন না, ধুম, তারপরে একটা মিউজিকের সাথে আসলো এরকম। সো দ্যাট ইজ অলসো ক্রিয়েটিভিটি। তারপর হচ্ছে ডিপ টু হোয়াইট আছে, এইভাবে দেখবেন। তারপর হচ্ছে ফিল্ম ডিজলভ আছে, সো ফিল্ম ডিজলভটাই মোটামুটি বেশি ব্যবহার হয়, যে এরকম দেখি একটা ফুটেজের মধ্যে থেকে আরেকটা ফুটেজ বের হয়, ঠিক আছে? সেগুলো একটু দেখে নেবেন নিজেরা সবাই একটা একটা করে, ঠিক আছে? একটু দেখে দেখে নিতে হবে। তারপর সেখানে আইরিশ আছে, স্লাইড আছে, হুইপ আছে, অনেক অনেক কিছু ইফেক্ট আছে, আপনারা একটু নিজেদের মতো করে দেখে নেবেন। তারপর জুম আছে, ক্রস জুম আছে, দেখেন একটা ফুটেজে এই যে এরকম আমরা দেখি না, একটা ফুটেজ যায় আর একটা ফুটেজ আসে, এখানে একটা হুশ সাউন্ড থাকে, আপনাদের তো হুশ সাউন্ড দিয়েই দিছি। এখন এইখানে যদি একটা সাউন্ড ব্যবহার করেন এই ফুস করে আসবে, তাই না, এরকম যায়, সেগুলো হচ্ছে ইফেক্ট, ঠিক আছে? তো আশা করি হচ্ছে আমাদের ট্রানজিশন বুঝতে পারছেন, এটা হচ্ছে বেসিক। তারপর আমরা আরো কিছু কথা বলবো, সো বেসিকটা আসলে ক্লিয়ার হলো কিনা তারপর বাকিটা দেখি। এটা যদি বুঝতে পারি, এখন আমরা আমাদের আর একটু অ্যাডভান্স ট্রানজিশন ব্যবহারে যাব। এখন অ্যাডভান্স ট্রানজিশন আসলে কিভাবে ব্যবহার করব, কারণ এখানে যা আছে সেটা দিয়ে তো আসলে আমার নাও হতে পারে, তাই না? অনেক সময় আমার ওই যে গ্লিচ থাকে, গ্লিচের ইফেক্ট লাগবে, ডানে বামে লাগবে, ডান থেকে আসবে বাম থেকে আসবে, আরো অনেক ধরনের ইফেক্ট আছে, একটু ঘুরে আসে অ্যাঙ্গেল, সেগুলো আমি কিভাবে কাজ করবো, তাই না? তো সেগুলোর জন্য একটু খেয়াল করলে দেখবেন এখানে প্রিসেট নামে একটা অপশন আছে। আমি অলরেডি এখানে 50টা ট্রানজিশন, আরো অনেক ট্রানজিশন আছে, এগুলো অ্যাড করে নিছি। সো আপনারা যেটা করবেন, ট্রানজিশন ডাউনলোড করবেন। এখন ট্রানজিশন বা প্রিসেট ডাউনলোড করার জন্য আপনাদের অনেকগুলো ওয়েবসাইটের কথা বলছি, অনেকগুলো ওয়েবসাইটের নাম আছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। যেমন আপনারা যদি এইভাবে লিখেন প্রিমিয়ার প্রো যদি লিখেন ফ্রি ট্রানজিশন প্রিসেট লিখলে হিউজ পরিমাণে ওয়েবসাইট চলে আসবে। প্রথমটা স্পন্সর, ওটা যার দরকার নেই, দেখে দেখে ঢুকবেন। হ্যাঁ, আর আপনারা যারা নিজেকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেকে একটু এঙ্গেজ করান না, তারা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছেন। শুধু সার্চ দিবে, ভাইয়া দিবে, বা অন্য কারো কাছ থেকে নিব, এরকম হলে হবে না, একটু সার্চ করতে হবে দেখে শুনে বুঝে। সো এই হচ্ছে দেখেন, এই যে জুম ট্রানজিশন দেখছেন, এই যে জুম ট্রানজিশন, এই একটা গ্লিচ ট্রানজিশন, এটা হচ্ছে জুম, কিন্তু লেফট মানে সাইড ওয়েজ জুম দেখেন। তারপর হচ্ছে এটা হচ্ছে জুম রোটেশন, মনে হয় ইন এন্ড আউট জুম, ওকে।
এটা হচ্ছে থুইরিল বুকে ট্রানজিশন, এই যে বুকে ট্রানজিশনের মাধ্যমে। সো অনেক দারুণ দারুণ ট্রানজিশন আছে দেখছেন। এই হচ্ছে লাইট বার্ন ট্রানজিশন, এটা হচ্ছে রোটেশন স্পিন রিভার্স। সো অনেক ধরনের ট্রানজিশন আছে, দেখেন কত দারুণ দারুণ ট্রানজিশন। সো এগুলো কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ফ্রি কিন্তু। ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেন। সো ডাউনলোড করার পরে আপনারা কিভাবে এটাকে লোড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। সো কিভাবে লোড করবেন দেখেন, প্রথমে হচ্ছে এখানে এই যে প্রিসেট আছে, এটা এখানে ডাবল ক্লিক করলে এগুলো আপনারা খুঁজে পাবেন। সো এখানে মাউসে রাইট ক্লিক করলে দেখবেন ইম্পোর্ট প্রিসেটস এই অপশনটা পাবেন। তো এই ইম্পোর্ট প্রিসেটে যদি ক্লিক করেন তাহলে আপনার যেইখানে প্রিসেটটা আছে সেটা ধরাই দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দিলেই দেখবেন এরকম অনেক ফোল্ডার, অনেক অপশন, আপনি যেটা ডাউনলোড করছেন সেগুলো চলে আসছে। তো এখানে আমার লোড করা আছে, এখানে 50টা ট্রানজিশন অলরেডি লোড করা আছে। তারপর হচ্ছে আইটেকের এখানে অনেকগুলো আছে। সো এগুলো আমি একটু ব্যবহার করে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে 50টা ট্রানজিশন যেটা, সেটা দিয়ে দেখাই। এটাই মেলাগুলো একসাথে দেখাইতে পারবো। তো আমি বলবো ট্রানজিশন যখন বাইরের পিচের থেকে ব্যবহার করবেন তখন কিছু রুলস নীতি রেজুলেশন এগুলো মানতে হয়, আপনাদের মানতে হবে। এখানে লেখা থাকে যে আমি যে ফুটেজটা ব্যবহার করব সেই ফুটেজটা যেন 12 ফ্রেম কাটা হয়, 12 ফ্রেমের মধ্যে যেন এই ট্রানজিশনটা ব্যবহার করতে হয়। সো আমরা কি করি, সেই ইনস্ট্রাকশনটা না পড়েই আমরা কি করি, ফুটেজের মাঝখানে ব্যবহার করি। এখন ওর যে ইফেক্ট, সেই ইফেক্টটা অ্যাটলিস্ট 12 ফ্রেমের মধ্যে থাকলে ইফেক্টটা ভালো লাগবে দেখতে বা বসবে। তো সেটা না করেই আমরা কি করি, মাঝখানে বসাই দিই, তাহলে ইফেক্ট আর হয় না। তো এইটা করার জন্য আমি বলবো আপনারা যেটা করবেন, সুন্দর করে একটা এখান থেকে প্রজেক্ট প্যানেলে থাকা অবস্থায় সুন্দর করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার যা আছে তাই সাইজ নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। সেটা কি করবেন, সেটা ওই ফুটেজের উপরে নিয়ে আসবেন, এইভাবে মাঝ বরাবর দিয়ে দিবেন, ঠিক আছে। দেন ওই ফুটেজের ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওইটুকুতে আমরা ব্যবহার করব। যেমন এই গ্লিচ ব্যবহার করতেছি, গ্লিচ অনটা, সো ওইটাই ব্যবহার করলাম। সো লেটস সি, দেখেন এখন চেঞ্জটা দেখি। ঠিক আছে, দেখছেন চেঞ্জ হয়ে এখন কিন্তু ডিফারেন্ট চলে আসছে। সো এটা আমরা এখান থেকে ফেলে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। সেকেন্ডটা ইউজ করি। সো লেটস সি, এই দেখেন, দেখছেন। সো আমি একটু জায়গাটা আর একটু ছোট করে নিচ্ছি। সো এটা গ্লিচ, ওকে, এই যে গ্লিচ। সো একটা ফুটেজ গিয়ে আরেকটা ফুটেজ চলে আসলো। সো এগুলো কিন্তু সেই ইফেক্ট, যে ইফেক্টগুলো আপনারা দেখতেছেন, ঠিক আছে। তো তারপর দেখেন এখানে জুম আছে, কালার জুম আছে। সো কালার জুমগুলোর মধ্যে একটা প্রিসেট আছে, এটা বটম থেকে আসবে। দেখি বটম থেকে কিভাবে আসে। সো লেটস সি, এই দেখছেন বটম থেকে আসলো, ওকে। তারপর হচ্ছে টপ থেকে আসে, দেখি এই টপ থেকে আসলো। সো এটা যদি আরো একটু বাড়িয়ে দেই, আমি সাপোজ একটু বাড়িয়ে দিলাম, এবার কিন্তু দেখতে হয়তো বা আরো একটু ভাল লাগবে, দেখছেন। ওকে, সো এইভাবে কিন্তু আমরা দেখে থাকি। তারপর আরো জুম আছে, এই জুমগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে ডিস্টর্টেড রোল আছে, দেখি এটা রোলটা দেখি, এই যে রোলটা। সো এরকম আমরা দেখি কিন্তু, হ্যাঁ লেফট রোলটা দেখি, এবার লেফট থেকে আসবে, এই যে। সো এগুলো কিন্তু আমরা উপস্থাপনার ক্ষেত্রে দেখি। তারপর হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই সিম্পল ইফেক্ট গুলো কিন্তু দেখি, কিন্তু বুঝি না হয়তো বা কিভাবে করে, এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিল্ম রোল আছে, ফিল্মের যে রোল, এই যে ফিল্মের রোল সেটা আছে। তারপর হচ্ছে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ দেখি, এই যে ফ্ল্যাশ। মাঝে মাঝে এরকম দেখি না, যদি এটা বেশি হয়ে গেছে, সো বেশি না করে আমি একটু অল্প করে করি, ঠিক আছে। এই যে ফ্ল্যাশ আছে। তারপর হচ্ছে আবার গ্লিচ আছে। সো এই গ্লিচগুলো একটু ভিন্ন হবে, এই যে, ঠিক আছে। সো এরকম অনেক কিছু আছে। তারপর হচ্ছে শেক আছে, শেকের মধ্যে হচ্ছে দেখি লেফট শেকটা কি, এই যে লেফট শেকটা,
এইটা এই ইফেক্টটা, এই যে শেইকের ইফেক্টটা, এই ইফেক্টগুলো কিন্তু আমরা ওই যে এনআইএচ চৌধুরী, তারপর এনআইএচ চৌধুরীর সাথে আরো আছে, তারপর ঢাকা ভয়েস অফ ঢাকা, সেখানে কিন্তু আমরা এই ইফেক্টগুলো দেখি। তারপর স্প্লিট আছে, স্প্লিটটা দেখি, এই যে স্প্লিট, এগুলোই কিন্তু আমরা দেখি যেরকম, না? তারপর হচ্ছে স্ট্রেস ইকো আছে, তারপর স্ট্রেস গ্লো আছে, ওকে, এই যে গ্লোটা। তারপরে এখানে আবার জুম আছে, বটম জুম আছে, এই যে। এরকম কিন্তু আমরা দেখে থাকি ফুস করে, হুশ যে শব্দটা আছে তার সাথে এটা আসে। সেরকম আরো অনেক ইফেক্ট আছে, এখান থেকে আমরা সেগুলো চাইলে আমরা ইউজ করে দেখতে পারি। সো এখানে আসলে ইফেক্টের শেষ নাই। তো আমি আপনাদের এই প্রিসেটটা 50 বা 100টার যে প্রিসেট আছে এই ট্রানজিশন, এটা শেয়ার করে দেবো না আপনাদের সাথে, সো আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? সো আশা করি এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন কাস্টমাইজ করা কিন্তু আপনাদের কাছে খুব ইজি। এটাকে সিলেক্ট করে দিলেই এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলেই দেখবেন এই যে এই প্রিসেটটার যেই ইফেক্ট আছে এখানে দেখেন কি কি দিয়ে ব্যবহার করছে সে। ট্রানজিশন ব্যবহার করছে, কত কত কিছু ব্যবহার করছে। এত কিছু ব্যবহার করে যদি আপনি নিজে চান তাইলে পরে কিন্তু মারাও যেতে পারেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেনগুলো নেই।